এপিসোডের শুরুতেই আমরা রেঞ্জিকে দেখতে পারি যে এখনো পুরোপুরিভাবে সুস্থ হয় নাই। ওর পাশেই আমরা একটা জানোয়ারকে দেখতে পারি যেটা হনুমানের মতন, তবে লেজটা সাপের। রেঞ্জি জন্তুটার নাম ধরে ডাক দেয় জাবিমারু। আর তোমাদের হয়তো মনে আছে জাবিমারু হইতেছে রেঞ্জের জাম্পাক্তুর নাম। সো আমরা বুঝতে পারি এইটা রেঞ্জের জাম্পাক্তুর আসল ফর্ম। জাবিমারু বলে যে আমি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছি আর আমি আবারও ফাইট করতে পারবো, তাই এটা এখন তোমার সুযোগ, তাড়াতাড়ি সুস্থ হও যাতে আমরা ইচিগোর সঙ্গে ফাইট করতে পারি। রেঞ্জি বলে যে তোমরা মনে হয় ঘুমাচ্ছ। এইটা শুনে জাবিমারু অবাক হয় আর বলে যে তার মানে কি ও আমাদের শত্রু না। রেঞ্জি চুপ করে থাকে আর এইটাতে জাবিমারু বুঝতে পারে ইচিগো এখন আর ওদের শত্রু নাই। তো জাবিমারু জিজ্ঞাসা করে যে তাহলে কে আমাদের শত্রু, তুমি এখন কার সাথে ফাইট করতে চাও। এইটা বলে জাবিমারু সেইখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকিকে দেখতে পারি যে নিজের টেকনিক সেনবেন জাকুরা ইউজ করতে যাবে, ঠিক তখনই সেখানে ইউরোচি চলে আসে আর ও জাম্পাক্তুরে সিল করে দেয় যেখানে লাস্ট এপিসোড শেষ হয়েছিল। এরপর ব্যাকুয়া কুচুকি বলে স্টিল ফোর্সেস সুপ্রিম কমান্ডার আর ফার্স্ট ডিভিশনের পানিশমেন্ট ফোর্সের জেনারেল ইউনিট লিডার শোনেন ইউরোচি, অনেকদিন পর দেখা হলো। তুমি 100 বছর ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি মারাই গেছো। এর মধ্যে ইচিগো বলে যে ইউরোচি সামা আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে এসেছেন, আপনি আমার সামনে থেকে সরে যান, আমি ওকে হারাবো। ইউরোচি বলে তুমি ওকে হারাবা গাধা একটা। এইটা বলে ইউরোচি ফুল স্পিডে গিয়ে ইচিগোর পেটের মধ্যে হাত ঢুকায় দেয়। ইচিগো সেইখানেই জ্ঞান হারায় আর ইউরোচি ইচিগোকে কাঁধে তুলে নেয়, যেটা দেখে তোমার মনে হইতে পারে যে মনে হয় ইউরোচি ইচিগোকে মেরে দিছে। বাট ক্যাপ্টেন ওকিটাকি বুঝতে পারে ইচিগো অসুস্থ থাকার কারণে ইউরোচি ওর পেটের মধ্যে একটা মেডিসিন দিছে। আর ক্যাপ্টেন ওকিটাকি এইটাই জিজ্ঞাসা করে আর বলে যে তুমি ওর সাথে কি করতে চাচ্ছ। ইউরোচি কিছুই বলে না। ব্যাকুয়া কুচুকি বলে যে এইসব করে কোনো লাভ নাই, তুমি এইখান থেকে পালাতে পারবে না। ইউরোচি বলে যে ও আচ্ছা ব্যাকুয়া বয়, তুমি তো দেখতেছি অনেক বড় বড় কথা বলা শিখে গেছো, তোমার কি মনে হয় তুমি আমার ট্যাগ নিয়েছো বলে তুমি আমাকে হারাতে পারবে। ব্যাকুয়া কুচুকি বলে যে চেষ্টা করে দেখো কে জিতবে আর কে হারবে। এরপরে ব্যাকুয়া ওদের উপরে অ্যাটাক করতে শুরু করে আর ইউরোচি সেইটা থেকে বাঁচতেছিল। তবে এদের ফাইট আমরা কিছুই দেখতে পারবো না কারণ দুইজনেই ফ্লাশ স্টেপ ইউজ করতেছিল। আর আগেই বলছিলাম যে ফ্লাশ স্টেপ হইতেছে খুবই স্পিডে, যেটাতে দেখাই যায় না। বাট ফাইনালি ব্যাকুয়া কুচুকি ইউরোচির সামনে চলে আসে আর বলে যে তোমার কি মনে হয় তুমি এই স্লো ফ্লাশ স্টেপ দিয়ে এখান থেকে পালাতে পারবে। আর এইটা বলেই ও ইউরোচির উপরে অ্যাটাক করে দেয় আর আমরা দেখতে পারি ইউরোচি সেখান থেকে পড়ে যাচ্ছিল। তবে এইটা তো ব্যাকুয়ারে বলদ বানানো হয়েছে কারণ আমরা দেখতে পারি অলরেডি ইউরোচি ব্যাকুয়ার হাতের উপরে উঠে বসে আছে আর বলে যে তোমার কি মনে হয় তোমার এই স্লো ফ্লাশ স্টেপ দিয়ে তুমি আমাকে ধরতে পারবে। মানে ভাই ওর ডায়লগ ওরেই ফেরত দিল। এরপর ইউরোচি সেখান থেকে লাফ দিয়ে একটা ঘরের উপরে উঠে যায় আর বলে যে 3 দিন, আমি তোমার থেকে 3 দিন সময় নিতেছি, এর ভিতরে আমি এই ছেলেটাকে তোমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত করব। আর তোমার যদি মনে হয় তাহলে তুমি আমাকে ধাওয়া করতে পারো। ফ্লাশ মাস্টার ইউরোচি তোমার মতন কারো কাছে কখনোই ধরা পড়বে না। মানে বুঝতে পারতেছো ইউরোচি কেন বলছিল যে তুমি আমার টাইটেল নিছো। অ্যাকচুয়ালি আগের ফ্লাশ মাস্টার ছিল হচ্ছে ইউরোচি, এছাড়া ব্যাকুয়া কুচুকি তখন সুপ্রিম কমান্ডার ইউনিট লিডার অনেক কিছু বললো। তার মানে বুঝতেই পারতেছো অনেক আগে থেকে ইউরোচি কিন্তু খুবই পাওয়ারফুল একজন শিনিগামী ছিল। যাই হোক ইউরোচি সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। এরপর ইউরোচি ইচিগোকে নিয়ে এইখান থেকে চলে যায়। দেন ব্যাকুয়া কুচুকিও এইখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ক্যাপ্টেন ওকিটাকি বলে যে কি হইলো তুমি কি রোয়াকাদের ধরবা না। ক্যাপ্টেন কুচুকি বলে যে না আমার ইন্টারেস্ট চলে গেছে, এখন তোমার যা ইচ্ছা হয় করো। ক্যাপ্টেন ওকিটাকি বলে যে কি এক ঝামেলা ভাই, এই ছেলেটার বারবার মুড চেঞ্জ হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ওকিটাকি দুইজন সোল রিপারকে ডাক দেয় যারা অ্যাকচুয়ালি ক্যাপ্টেনের পিছু করে চলে আসছিল আর বলে যে তোমাদেরকে বলছিলাম তোমরা এখানে আসবা না। সেন্তারও মাফ চায় আর বলে যে ক্যাপ্টেন আমি আপনাকে অনেক রেসপেক্ট করি তাই সাথে সাথে চলে আসছি। এসব শুনে কিউনে বলে যে এটা একদম ঠিক না ক্যাপ্টেন, আমিও সেম ফিল করি। আর কথায় কথায় বলে দেয় যে আমি আপনাকে ভালোবাসি। এরপর এটা নিয়ে এদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় যে ক্যাপ্টেনরে কে বেশি রেসপেক্ট করে। ওকিটাকি বলে যে হইছে ভাই থাম। আর কিউনারে বলে যে স্কোয়াড 4 এর সাথে কন্টাক্ট করার জন্য আর এখানে একটা ইমার্জেন্সি রিলিফ টিম পাঠানোর জন্য। আর সেন্তারুরে বলে রুকিয়াকে আবারও সেলের মধ্যে নিয়ে যাইতে। তো সেন্তারু রুকিয়াকে নিয়ে যাইতে আসে, যেটাতে হানাতারু বলে যে না আমি ওরে ওইখানে নিতে দিব না। সেন্তারু ওর কলার ধরে বলে যে তোর কি মনে হয় যে এইটা আমি আমার ইচ্ছাতে করতেছি। এরপরে ও হানাতারুকে ফেলে দেয় আর রুকিয়াকে নিয়ে বলে যে সরি কুচুকি, আমি আর ক্যাপ্টেন হায়ারদের কাছে অ্যাপ্লাই করব যাতে তোমারে এইখান থেকে বের করতে পারি, কিন্তু ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করো। যেটাতে কিউনো আবারও চিল্লানো শুরু করে যে চুপ করো, এটা একদমই ঠিক না, আমিও রুকিয়ার অনেক কেয়ার করি, তোমার চাইতে বেশি চিন্তা করি। আর রুকিয়ার কাছে দৌড়ে এসে বলে যে কুচুকি চিন্তা করো না, আমি তোমারে প্রমিস করতেছি আমি আর ক্যাপ্টেন মিলে তোমাকে এখান থেকে বের করব। আর এইটা নিয়ে ওদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। সো বুঝতে পারতেছো এই দুইটা ক্যারেক্টার সবসময় এরকমই ঝগড়া করে। এরপর ক্যাপ্টেন ওকিটাকি গাঞ্জুর কাছে এসে দেখতে পারে যে গাঞ্জু এখনো বেঁচে আছে। হানাতারু কিছু বলতে চাচ্ছিল তবে সাহস পাচ্ছিল না।
ক্যাপ্টেন ওকিটাকি বলে যে তুমি তো এইটাই জানতে চাচ্ছ যে আমরা কেন তোমাদের সাহায্য করতেছি। হানাতারো বলে যে হ্যাঁ। ক্যাপ্টেন ওকিটাকি বলে যে আমরা তোমাদেরকে অবশ্যই সাহায্য করব, কারণ আমরা এখনো জানি না ক্যাপ্টেন আইজানকে কে মারছে, আর এই বিষয়ে হয়তোবা তোমরা কিছু না কিছু জানো, তাই ইনভেস্টিগেশন ছাড়া তোমাদেরকে আমরা মারতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি একজন নর্মাল সোলিপার হয়ে আর একজনকে সাহায্য করতে আসছো, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরতে দিতে পারি না। আর এইসব কথা শুনে হানাতারু অবাক হয়ে যায়, ক্যাপ্টেন ওকিটাকি আসলে অনেক ভালো। অন্যদিকে আমরা ইশিদা আর ওরিহিমেকে দেখতে পারি যারা সোল রিপারের ড্রেস পরে দাঁড়িয়েছিল। একটা সোল রিপার ওদেরকে বলে যে রোয়াকাদের ব্যাপারে বলে তোমরা অনেক ভালো করেছো, তোমরা কি নতুন? তোমাদেরকে তো আগে দেখি নাই। ওরিহিমে বলে যে হ্যাঁ আমরা নতুন, আজকেই জয়েন করেছি। সোল রিপারটা ওরিহিমেকে বলে যে তুমি চাইলে আজকের রাতটা আমার সাথে থাকতে পারো, মানে ও ওরিহিমের দিকে বুঝতেছো ভাই, বুঝোই তো ইশিদাও বুঝতে পারে যে এই শালার তো মতলব ভালো না। আর সোল রিপারটাকে বলে যে এখন রুয়াকাদের নিয়ে সবাই ঝামেলায় আছে, এছাড়া ওয়ার টাইম চলতেছে, এই সময় স্কোয়াডের মেয়েদের প্রপোজ করা ভালো না। সোল রিপারটা ইশিদার কলার ধরে বলে যে তুমি আমার লেকচার দিতেছো, তোমার সাহস কি করে হয়। এর মধ্যেই তিনটা সোল রিপার এসে ওরে ডাক দেয়, ফলে সোল রিপারটা ইশিদাকে ছেড়ে দিয়ে চলে যায়। ওরিহিমে ইশিদাকে ধন্যবাদ জানায় আর বলে যে আমাদের প্ল্যানটা কাজ করছে, আমি অনেক ট্যালেন্টেড। আর ইশিদা ফ্ল্যাশব্যাকে কল্পনা করে যে ওরিহিমে আসলে কতটা ট্যালেন্টেড। আমরা দেখতে পারি এরা দুইজন লুকাইছিল, তখন ওরিহিমে বুদ্ধি দেয় যে আমরা সোল রিপারের পোশাক নিয়ে নেই, তাতে করে আমাদেরকে কেউ চিনতে পারবে না, কারণ দেখতে আমরা সবাই একই রকম, খালি পোশাকই আলাদা। এর মধ্যে দুইটা সোল রিপার এদিকে আসতেছিল। ওরিহিমে বলে যে আমি যখনই অ্যাটাক বলবো তখনই ওদের উপরে ঝাঁপায় পড়বা। সোল রিপার দুইটা কাছে আসার সাথে সাথেই ওরিহিমে ওদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইশিদা বোকার মতন বসেছিল আর বলে যে ও আমি তো ভুলেই গেছিলাম অ্যাটাক করার জন্য। এরপর আমরা দেখতে পারি ওরিহিমে একাই দুইজনকে মেরে ড্রেস নিয়ে নিছে। ইশিদা বলে যে আমি তো অবাক হয়ে গেছি যে তুমি স্পিরিচুয়াল প্রেসার ইউজ না করে একাই দুইজন সোল রিপারকে হারাই দিছো। ওরিহিমে হাসে আর বলে যে আসলে আমি তাসুকের সাথে একটু কারাটে শিখেছিলাম, সেই জন্য এটা করতে পারছি। এর মধ্যে ইশিদা খেয়াল করে যে ওরিহিমে তো ওর সামনে ড্রেস চেঞ্জ করা শুরু করছে, আর ও চিল্লায় উঠে কিছুটা পিছনে চলে যায়। ওরিহিমে এইটা বুঝতে পেরে লজ্জা পায় আর মাফ চায়, আর আমরা ভাবি যে ওরিহিমে হয়তোবা এখন অন্য একটা রুমে চলে যাবে, কিন্তু না, সে তো উল্টো ইশিদার জন্য একটা চেঞ্জিং রুমের ব্যবস্থা করছে, যেটার উপরে আবার লেখা আছে ইশিদার চেঞ্জিং রুম আরামদায়ক কমফোর্টেবল। আর এইসব দেখে ইশিদা বিলাইক মাইয়ে কি আমি না হয়। যাই হোক কি আর করা, ইশিদা ওইটার মধ্যে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। কাহিনী আবারও প্রেজেন্ট টাইম আসে, যেখানে ইশিদা এইসব কথা মনে করে লজ্জা পাচ্ছিল। তখন ওরিহিমে একটা নোট বের করে বলে যে আমাদেরকে সেনজাইকুর দিকে যাইতে হবে, মানে ওরা এই ইনফরমেশন বের করছে যে সেনজাইকুতে রুকিয়াকে রাখা হয়েছে। ওরিহিমে বলে যে বাকি সবাইও হয়তোবা ওইখানেই আছে। ইশিদা বলে যে তাহলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমাদেরকে ওদের সাহায্য করতে হবে। আর এইটা শুনে ওরিহিমে অনেক খুশি হয়। এরপরে ওরা এখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পারি এইখানের একটা দেয়ালের সাথে 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মায়ুরি দাঁড়াইছিল। অন্যদিকে আমরা ইউরোচিকে দেখতে পারি যে ইচিগোকে আবারও ওর আস্তানায় নিয়ে আসছে। ইউরোচি মনে মনে ভাবে যে আমি 100 বছর ধরে নিজেকে সব অ্যাকশন থেকে দূরে রেখেছি, যার ফলে ব্যাকওয়ার কয়েকটা ফ্লাশ স্টেপকে ডস করতে গিয়েই আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। মানে তো বুঝতেই পারছো ভাই, এটা স্বাভাবিক একটা বিষয়, কোন একটা জিনিসের যদি তোমার প্র্যাকটিস না থাকে তাও 100 বছর ধরে তুমি কিন্তু সেই আগের মতন ভালো করতে পারবা না। আর এই জন্য ইউরোচি মনে মনে ভাবে যে তাহলে কি আমি আসলেই দুর্বল হয়ে গেছি। একটু পরেই ইচিগোর জ্ঞান ফিরে আসে, যেটা দেখে ইউরোচি খুশি হয়। তবে ইচিগো উঠেই ইউরোচির কলার ধরে বলে যে কেন আমাকে ওইখান থেকে নিয়ে আসলেন, আমার কাছে এই একটাই চান্স ছিল ওদেরকে বাঁচানোর। ইউরোচি ইচিগোকে নিচে ফেলে দেয়, আর আমরা দেখতে পারি ইচিগো আসলে অনেক ব্যথা পাইতেছিল, মানে ভাই ওর ক্ষতগুলো তো এখনো সারে নাই। ইউরোচি বলে যে আমি শুধু ব্যাকওয়ার কাছ থেকে একজনকে নিয়েই পালাইতে পারতাম। ইচিগো বলে যে তাহলে তুমি আমার বদলে রুকিয়াকে কেন বাঁচাইলে না। ইউরোচি বলে যে আমি চাইলে সেইটা করতে পারতাম, তবে সেইখানে এমন কেউ নাই যে ব্যাকওয়া কুচুকিকে হারাইতে পারে, এই অ্যাবিলিটি একমাত্র তোমার মধ্যে আছে, আর এই জন্য আমি তোমাকে নিয়ে আসছি। এটা শুনে ইচিগো অবাক হয়ে যায়। ইউরোচি বলে যে এছাড়া ওইখানে ক্যাপ্টেন ওকিটাকিও ছিল, সে হচ্ছে রুকিয়ার সুপারিয়র, সে তার দায়িত্ব নিয়ে খুবই সিরিয়াস। তুমি যদি তার শত্রুও হও তারপরও সে এমন কাউকে মারবে না যে রুকিয়াকে বাঁচাইতে আসছে। আর বলে যে এখন তোমার নিজেকে আরো শক্তিশালী করতে হবে, কারণ বর্তমানে তুমি কখনোই ব্যাকওয়া কুচুকিকে হারাইতে পারবা না, আর এই জন্য আমি তোমাকে ট্রেন করব। এইটা শুনে ইচিগো অনেক সিরিয়াস হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ওরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে, যেখানে ইউরোচি জিজ্ঞাসা করে যে তোমার আঘাতগুলোর কি অবস্থা। ইচিগো বলে যে আগের তুলনায় বেটার। ইউরোচি বলে যে তারপর আমরা পুরোপুরি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। ইচিগো জায়গাটা দেখে বলে যে আমার মনে হয় এই জায়গাতে আমি আগেও আসছি, মানে ভাই তোমরাও আশেপাশে খেয়াল করলে বুঝতে পারবা এটা দেখতে উরাহারা যেখানে ট্রেনিং করাইছিল ওই রকমই। কিন্তু ইউরোচি বলে যে না, এইটাই প্রথম আমি বাইরের মানুষকে এখানে এনেছি। এরপর ইচিগো নিজের জাম্পাক্ত বের করে বলে যে আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি শুরু করতে হবে। ইউরোচি বলে ঠিক আছে, প্রথমে তোমার জাম্পাক্তুর কনস্ট্যান্ট রিলিজ পাওয়ার সম্পর্কে জানতে হবে। ইচিগো বলে এইটা কি কে
কেনপাচির মতন, আমার জাম্পাক তো সবার থেকে আলাদা, এটা নাম ধরে ডাক দিলেও এইটা শেপ চেঞ্জ হয় না। যেটা শুনে ইউরোচি বলে যে যেটা ভেবেছিলাম সেইটাই, আর জানায় যে প্রতিটা জাম্পাক তো দুইটা স্টেজ থাকে, প্রথমটা হচ্ছে শিকাই আর দ্বিতীয়টা হচ্ছে বাংকাই। আরেকজন ক্যাপ্টেনকে অবশ্যই এই বাংকাই পারফর্ম করা জানতে হবে, শুধুমাত্র একজন বাদে। ইচিগো জিজ্ঞাসা করে যে একজন বাদে, ইউরোচি বলে যে হ্যাঁ, আর সেইটা হচ্ছে কেনপাচি জারাকি। সোল সোসাইটির লং স্টোরিতে এখন পর্যন্ত জারাকি একমাত্র ব্যক্তি যে বাংকাই ব্যবহার করতে পারে না, ইভেন সে নিজের জাম্পাক তো নামটাই জানে না। তারপরও তো তুমি জানো যে জারাকি কতটা পাওয়ারফুল, কারণ তুমি তার সাথে ফাইট করছো। আসলে গাইস জারাকি এতটা পাওয়ারফুল যে বাংকাই ব্যবহার করাকে নিজের দুর্বলতা মনে করে, আর ওর বাংকাই প্রয়োজনই পড়ে না। যাই হোক, ইউরোচি আরো বলে যে শেকাই আর বাংকাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, শেকাইয়ের চাইতে বাংকাই 10 গুণ বেশি পাওয়ারফুল হয়, আর এই বাংকাই শিখতে 10 বছর পর্যন্ত লেগে যায়। ইচিগো বলে যে কিন্তু আমাদের কাছে তো এত সময় নাই। ইউরোচি বলে যে আমি জানি একটা পদ্ধতি আছে, কিন্তু সেটা অনেক বিপজ্জনক, তবে তুমি ভিন্ন একটা পদ্ধতিতে মাত্র 3 দিনে বাংকাই শিখবা। আর মাত্র 3 দিনে বাংকাই শেখার কথা শুনে তো ইচিগোর ঘাম বের হইতে শুরু করে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি এর পরের এপিসোড গুলো আরো তাড়াতাড়ি দিতে পারবো, কারণ আমাদের ডান্ডা ডান সিজন 2 এর আর মাত্র একটা এপিসোড বাকি আছে, এরপরে আপাতত তো ওইটা বন্ধ থাকবে। সো আমাদের দেখা যাচ্ছে আমরা একটু সময়টা বেশি পাবো। সো এই টাইমের মধ্যে আমি ব্লিচের এপিসোড গুলো তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকো সবাই, আজকের মতন এ পর্যন্তই, বাই বাই।